আজ করব, কাল করব, এই করতে করতে অনেক দিন মাস বছর চলে যাচ্ছে, তবুও তুমি হাত পা গুটিয়ে বসে আছো। তুমি কিছু করতে চাও কিন্তু তুমি তা করতে সক্ষম নও কেন দোস্ত? তোমার জীবনের গল্পটাও এরকম, তাই না? তোমার স্বপ্নগুলো অনেক বড়, সেগুলো পূরণ করার ইচ্ছেও আছে, তুমি এটি পূরণ করতে পারবে, কিন্তু ফোন, গার্লফ্রেন্ড ও সোশ্যাল মিডিয়ার মতো বিরক্তকর জিনিসগুলো তোমার চোখে ধুলো ফেলে এবং তোমার স্বপ্নের মধ্যে প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছে। যদি তুমি এই প্রাচীর পার হয়ে তোমার স্বপ্নকে উড়াতে চাও, যদি তুমি এই প্রাচীর পার হয়ে নিজের খারাপ অবস্থার পরিবর্তন ও তোমার পরিবারের জন্য কিছু করতে চাও, তাহলে এই ভিডিওটা 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না। পুরো ভিডিওটা দেখতে থাকুন, কারণ তুমি এমন কিছু জানতে যাচ্ছ যে যা তোমার মাসকে মাস বয়ে আসার প্রবলেমের সমাধান, যা মাত্র 21 দিনে করতে পারবে। আর তুমি সবাইকে পিছনে ফেলে তোমার স্বপ্ন পূরণ করার দৌড়ে আগে পৌঁছাবে। তুমি হয়তো ভাবছো 21 দিন কেন, 25 দিনও তো হতে পারতো, 30 দিন বা 20 দিন কেন নয়, বা 100 দিনের কথাও তো বলতে পারতে। এর পিছনে একটি রহস্য আছে, আর সেটি হলো 1950 দশকের ম্যাক্সওয়েল মার্জোক্স নামে একজন বিখ্যাত লেখক ছিলেন। তিনি তার বইয়ে 21 দিনের সাইকোলজি ব্যাখ্যা করেছিলেন। সেই ব্যাখ্যার সারমর্ম ছিল যে 21 দিনের সেই টাইম লাইন তুমি অভ্যাস বদলাতে পারবে আর দুনিয়ার প্রবলেমের থেকে একজন আকর্ষণীয় মানুষ হতে পারবে। আর এই জন্য সব থেকে প্রথম কাজ হলো নাম্বার 1, প্রবলেমকে বিদায় দিয়ে দাও। বন্ধু, 21 দিনের এই সময়টি তোমার জন্য শুধু একটি কাজ নয়, এটি একটি যুদ্ধ। আর এটি অ্যাচিভ করতে হলে তোমাকে যা করতে হবে, সব প্রবলেমকে হাসি মুখে বিদায় দিতে হবে আর মোবাইল ব্যবহার করা কম করতে হবে। আমি বলতে চাচ্ছি যে মোবাইল তখন ব্যবহার করবে যখন খুব প্রয়োজন হবে। বন্ধু, এই সোশ্যাল মিডিয়া যা তোমার স্বপ্নকে উঠতে বাধা দিচ্ছে ও তোমাকে আটকে রাখছে, যদি তোমাকে এখান থেকে পার হতে হয়, তাহলে তোমাকে এই হাতকে ভাঙতে হবে। আমি বুঝতে পারছি যে এটি তোমার জন্য সহজ নয়, বারবার মোবাইলের দিকে তাকাতেই হবে, বাট তোমার ইচ্ছে শক্তির দ্বারা এর থেকে বাহির হতে হবে। শুধুমাত্র 21 দিন এটাকে আটকে রাখবে, আর 21 দিন পর রেজাল্ট দেখো। নাম্বার 2, তোমার হয়তো হাসি পাচ্ছে। স্বপ্ন পূরণ করার জন্য ভোর 4টায় ঘুম থেকে ওঠার কি দরকার, তাই না? তোমার এই হাসির সাথে স্টিভ জবসকেও একদিন প্রশ্ন করা হয়েছিল, কারণ তিনি যতদিন বেঁচে ছিলেন তিনি এই টাইমে ঘুম থেকে উঠতেন। এই প্রশ্ন বিল গেটসকেও করা উচিত, এই প্রশ্ন বলিউডের বিশ্ব তারকা অক্ষয় কুমারকেও করা উচিত, কারণ ওনারা এই টাইমকে সফলতার বেস্ট টাইম মনে করতেন। ভোর 4টা বাজার মানে এই নয় যে তুমি অ্যাক্টিভ, এর কারণ এটাও হয় যে তুমি তোমার স্বপ্ন ও গোলকে বাস্তব রূপে দেখার জন্য অনেক মনোযোগী। শীতের দিনে যখন কম্বল থেকে উঠতে একদমই মন চায় না, তখন ইচ্ছে শক্তির জোরে শুধুমাত্র সেই মানুষটাই উঠতে পারে যার ভেতরে জেদটা আগুনের মতো হয়ে থাকে। আজকে সিদ্ধান্ত নাও যে 21 দিনের এই যুদ্ধের মধ্যে তুমি কোনো পরিস্থিতির মধ্যে ভোর 4টায় ঘুম থেকে উঠবে। নাম্বার 3, ফিটনেসের দিকে খেয়াল রাখো। তোমাকে একটা গল্প বলি। একজন ছিল যার একটা স্বপ্ন ছিল, সে একদিন অনেক বড় কিছু করবে এবং সে বসে বসে সব পাবে, অনেক বড় জীবন যাপন করবে। সে নিজের লক্ষ্য অর্জন করার জন্য মনোযোগ ছিল। ওর মনোযোগ এটাই ছিল যে ঠিক মতো ঘুমাতেও না, খেতেও না। সে নিজের স্বপ্ন পূরণ করার জন্য কোনো কিছুই বাদ দেয়নি। সে ভাবতো যে স্বপ্ন পূরণ করার জন্য তো এসব করতেই হবে। করার পর তার লক্ষ্য অর্জন করে, তখন তার কাছে সব ছিল, যা পাওয়ার স্বপ্ন ছিল। কিন্তু একদিন এমন একটা ঘটনা ঘটলো, তার জন্য তার এতদিনের স্বপ্ন 1 মিনিটে ভেঙে গেল। তার এমন একটা রোগ হয়েছে যার কোনো চিকিৎসা নেই। সে বুঝতে পারে যে স্বপ্ন পূরণ করার সময় তার শরীরের প্রতি যতটা খেয়াল করার দরকার ছিল, তার কিছুই সে করতে পারেনি, যার জন্য এখন তাকে ভুগতে হচ্ছে। তাই একটা কথা, স্বপ্ন পূরণ করার জন্য এতটাই নিঠুর হয়ে যায় না যে যার জন্য এত কিছু করছো সেই শরীরটাই নষ্ট হয়ে যায়। এই 21 দিন 4টে বাজার ওঠার সাথে সাথে প্রতিদিন 10 মিনিট বা 20 মিনিট ব্যায়াম করতে হবে। এভাবে তোমার শরীরকে সময় দিতে হবে। নাম্বার 4, একটি ভালো অভ্যাস গড়ে তুলুন। স্বপ্ন পূরণের সব থেকে ভালো অভ্যাস ছাড়াও একটি ছোট ভালো অভ্যাস গড়ে তুলতে হবে। যদি সারাদিন ঘরে বসে বসে মোবাইল চালাও, তাহলে এই অভ্যাস বাদ দাও। নতুন কিছু স্কিল শেখো। এই ধরনের অভ্যাসের কারণে তুমি নতুন নতুন অনেক কিছু শিখতে পারবে। এই অভ্যাসগুলো তোমাকে সারাদিন শক্তিশালী থাকতে সাহায্য করবে। 21 দিন অন্য কিছু অজুহাত ছাড়া তোমাকে একটি পরিবর্তন করতে হবে। নাম্বার 5, সেলফ কন্ট্রোল। তোমার লক্ষ্যকে অর্জন করার জন্য যতই চেষ্টা করো না কেন, যতক্ষণ নিজেকে কন্ট্রোল না করতে পারবে, ততক্ষণ তোমার লক্ষ্য অর্জন করা ইম্পসিবল। তুমি নতুন কিছু করতে যাচ্ছ আর অন্যদিকে তুমি মোবাইলে ব্যস্ত, তাহলে কিভাবে তুমি কাজ করবে, কিভাবে লক্ষ্য অর্জন করবে? তোমার লাগামটা তোমার হাতেই রাখো। মোবাইলের হাতে থাকলে তোমাকে নিয়ে এমন ভাবে দৌড়াবে যে তোমার হাতে কিছুই থাকবে না। এসব কিছু থেকে দূরে থাকো, যা তোমার কন্ট্রোল তোমার হাতেই রাখার চেষ্টা করো। 21 দিনের সাইকোলজি যা বিশ্বে বেশিরভাগ সাইকোলজিরা অস্বীকার করে। এটি প্রমাণ করার জন্য ওনারা অনেক চেষ্টা করে, যার রেজাল্ট ছিল অবিশ্বাস্য। গবেষণায় দেখা গেছে এই অভ্যাস ভাঙতে বা করতে 60 দিন সময় লাগে। কিন্তু তুমি এসব শুনে ডিমোটিভেটেড হয়ে যেও না। বন্ধু, তুমি যদি চাও তোমার অভ্যাস 21 দিন কি 10 দিনের মধ্যে বদলাতে পারো। শুধু দরকার পড়বে তোমার ইচ্ছে শক্তি,
আর এটা তখনই হবে যখন তোমার স্বপ্ন বড় হবে আর এটা পাওয়ার ইচ্ছা শক্তি থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরের ভিডিও।